আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিস নিউ ব্লগসে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার প্রতিদিনের রোজ নামচা। আসলে প্রতিদিনই অসংখ্য কাজ করতে হয়। প্রথমেই তো একদম পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে শুরু করলাম। তারপরে কাপড় চোপড় ধোয়ার জন্য দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কাপড়। সারাদিন যে আসলে ঘরে কত কাজ থাকে সংসারের। তো এই তো হুমায়রার অবস্থা, সব বই ফেলে রাখছে নিচে, এগুলো একটু গুছিয়ে নিলাম। ওর জন্য এখন টেবিলে বই গুছিয়ে রাখা যায় না। এই তো সকালের থাল বাটি এগুলা সব ধুয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিব। ঝাড়া মোছা একটু করে নিলাম। হুমায়রা ওকে নিয়ে সারাদিন এত ব্যস্ত, এবং আসলে আগের দিন থেকে একটু প্ল্যান করে না রাখলে কাজ এখন গুছিয়ে সব করতে পারি না। তো এর মাঝে আবার বাজার নিয়ে আসছে সালিনের বাবা। তো যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু শাপলা ডাঁটা পাওয়া যাচ্ছে অনেক। তো শাপলা ডাঁটা, করলা, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, শসা, তো এগুলো সব একটু গুছিয়ে নেব, গুছিয়ে রান্নায় চলে যাব। তো শাপলা ডাঁটাগুলো একটু বেছে নেব। শাপলা ডাঁটা রান্না করব আজকে আমি চিংড়ি মাছ দিয়ে। তো ডাঁটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব, বেছে নিয়েছি এভাবে। আসলে ভিডিওটা শর্ট করার জন্য এভাবে সব তরকারি কেটে নিলাম। আর করলা, আলু, বেগুন, একটু লাউয়ের ডাঁটা এগুলো দিয়ে একটু মাছ দিয়ে রান্না করব। আসলে প্রতিদিনের রান্না বান্না যা থাকে তা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করা, জাস্ট আর কিছু না। এদিকে মশলাও বেটে রেখেছি আমি। তো সরিষার তেলেই তো সবসময় রান্না করি। দুটা চুলায় দুটা তরকারি বসিয়ে দিলাম। ভাতটা আমি আগে রান্না করে ফেলছি। তো এরই মাঝে কিন্তু আরো অনেক কাজ ছিল যেগুলো করে নিয়েছি। হুমায়রাকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্না করতে আসছি। আসলে অনেক কাজ থাকে। হয়তো অনেকেই বলে সারাদিন কি করো, বাসায় কি করো। সারাদিনের যে কত কাজ, যেটা মহিলারা রান্না করে তারাই বুঝতে পারে। তো এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এটা দিয়ে আজকে শাপলা ডাঁটাগুলো রান্না করব। আর এখানে যে তরকারিটা রেখেছি ছোট মাছ দিয়ে, এটা একটু হালকা ঝোল করব। এটা অনেক প্রিয় একটি খাবার আমাদের। তো যেহেতু ছোট মাছ তাই একটু আগে কষিয়ে তারপর নামিয়ে রাখবো। তো এদিকে চিংড়ি মাছগুলো কষানো হয়ে আসছে, এখন দিয়ে দিলাম শাপলা ডাঁটাগুলো। অনেকে কিন্তু শাপলা ডাঁটা ভাজি করে বা অনেকে অনেকভাবে রান্না করে, বাট আমরা এভাবেই রান্না করে থাকি। আমার আরেকটা ভিডিও আছে শাপলা ডাঁটার, ওটা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছিলাম। তো ওটাও দেখতে পারেন। এই বর্ষাকালে কিন্তু ডাঁটার তরকারিটা খুবই ভালো লাগে। আর এখানে সবগুলো সবজি দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নেব। তো এদিকে শাপলা ডাঁটাটা কিন্তু আমি পানি দিইনি, তারপরেও কিন্তু একটু পানি ছেড়েছে। এটার মধ্যে কষিয়ে আর সামান্য একটু পানি দিয়ে এখন এটা একদম ভেজা ভেজা করে তরকারিটা রান্না করব। আর পানি দিব না ওটাতে। তো এই তো এটাতেও ঝোল দিয়ে দিলাম পাশের। এখন মাছগুলো দিয়ে দিব, দিয়ে আসলে এটা তো রান্না করেছি, বেশ টাইম লেগেছে, এতটুকু তো আর দেখাই নেই। আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আজকে আমাদের রান্নাগুলো কি ছিল। তো শাপলা ডাঁটাটা কিন্তু হয়ে আসছে। তো আমরা সবাই টেবিলে খাবার সার্ভ করে দিলাম, এখন খাওয়া দাওয়ার পালা। তো ভাত নিয়ে নিল সালেনের বাবা, আমি ওদিক দিয়ে আর একটু গুছিয়ে নিয়ে আসলাম সবকিছুই। তো সাদামাটা ভাবে আসলে এখন আর ওরকম করে রান্না করতে পারি না, প্রতিদিন একটা দুইটা তরকারি হয়। ছোট বাচ্চা নিয়ে সবকিছু মেনটেন করাটা আসলে অনেক কষ্টকর। আমিও বসলাম।
তো সালহিনের বাবা আমাকে সার্ভ করে দিচ্ছে। ইহসান, সালেহিন তো বাসায় নাই, ও তো আছে ওর হোস্টেলে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। এখন হুমায়রাকে খাওয়াবো, অনেক টায়ার্ড হয়ে গেছি আসলে। তো হুমায়রাকে খাওয়ানোটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টদায়ক এখন। ও একদমই খেতে চায় না, খুব জোর করে খাইতে হয়, কষ্ট হয় অনেক। এই যে শুরু হয়েছে, এটা খাওয়ানো শেষ করতে যে আমার কত সময় লাগবে। তো ওকে খাওয়ানোর পরে আসলে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন দেখুন সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার সময় আমার গাছগুলোকে একটু পানি দিব। আর গাছের পরিচর্যা করতে আমার বরাবরই অনেক ভালো লাগে। আর এখানে যে শাপলা ডাঁটাগুলো নিয়ে আসছিল, এগুলো সব ফুলগুলো আমি একটা পানিতে দিয়ে রাখলাম, এগুলো একদম ফুটে যাবে। এখানে কিছু পুঁইশাকের ডাঁটা আমি লাগায় রাখছি যেন হুমায়রা খিচুড়িতে দিতে পারি। এগুলো কালকে সকালবেলা দেখবো একদম সবগুলোই ফুটে গেছে। আর কিছু এদিকে ঘরের ভেতরে এনে রাখলাম। তো এই তো, তো বিকেলে আর একটু ঘরটা ঝাড়ু দিয়ে নামাজ বেশ টাইম হয়ে আসছে, মাগরিবের নামাজ পড়ে তারপর কফি খেতে হবে। সকাল বিকাল তো কফি না হলে হয় না। তো কফিটা বসিয়ে দিলাম। তো দুধটা জাল করে নিব এবং এখানে কফিটা কাপে ঢেলে নিলাম। এটাকে একটু গরম দুধটা দিয়েই প্রথমে একটু মিক্সড করে নেব। তো কফির কিন্তু অনেক ধরনের টেস্ট হয়। আমার একটা কফির ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের কফির রিভিউ ভিডিও। তো এই তো আমাদের সারাদিনের কর্মব্যস্ততায় বিকেলবেলা দুজনে মিলে একটু কফি খাওয়া, আড্ডা দেওয়া, এভাবেই চলে প্রতিদিন। প্রতিদিনের রোজ নামছে আমার। তো চা কফি এগুলো আসলে সকাল বিকালের একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাথে একটু বিস্কিট নিলাম। তো দুজনে মিলে কফি আড্ডা চলবে এখন। 1-1.5 ঘন্টার মধ্যে হুমায়রাকে আবার খাওয়াবো, তারপর রাতের ডিনার, এভাবেই চলছে। তো কেমন লাগলো আমার এই প্রতিদিনের ভিডিওটি, আপনাদের গুলো জানাবেন। ভালো থাকবেন সবাই, বিডি ফ্যামিলির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।